আসলে ইসলামের নামে ইসলামের দুশমন এবং তারা ইসলামের নামে ভুয়া ইসলাম আসলে প্রচারণা করছে। আজকে পুরো বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে কি স্বৈর রাজনীতির মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাগুলো পরিচালিত হচ্ছে, কিন্তু এখান থেকে উদ্ধারের যে একমাত্র যে রাজনীতি বা একদম রাষ্ট্র ব্যবস্থা সেটা হচ্ছে মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্র ব্যবস্থা। সেটা প্রাণাধিক প্রণবীর দেওয়া সর্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা। এটা সব মানুষ, সব ধর্ম, মত, পথ, বিশেষ আদর্শকে নিয়ে গঠিত হবে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। এবং সেই রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মানবতার রাজনীতি। যদি মানবতার রাজনীতি না থাকে, রাজনীতি যদি সব মানুষের প্রতিনিধিত্বশীল না হয়, মানবিক রাজনীতি যদি সব ধর্ম, মত, পথ মানুষদেরকে নিয়ে, সব মানবিক মানুষদেরকে নিয়ে গঠিত না করতে পারি, তাহলে আসলে মানবতার রাষ্ট্র ব্যবস্থা আমরা কখনোই গঠন করতে পারবো না। তাই এই স্বৈর রাষ্ট্র ব্যবস্থা থেকে, স্বৈর রাজনীতি থেকে আমরা যেন মানবতার রাজনীতি, ইনসানিয়ত বিপ্লবের এসে যোগদান করি। তাই এই আহ্বান নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আসলে যারা ইসলামের দোহাই দিচ্ছে তারা আসলে ইসলামের নামে ইসলামের দুশমন। কারণ তারা ইসলামের প্রকৃত জ্ঞান যদি লালন করতেন তাহলে জানতেন যে ইসলাম যিনি প্রথম গ্রহণ করেছেন উনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য যিনি প্রথম শাহাদাত বরণ করেন উনি হচ্ছেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে আপনি বলেন কিভাবে শাহাদাত কি ঘরে বসে হয় নাকি? ইসলামের সর্বদিক থেকে মা বোনদেরকে ইসলাম স্বাধীনতা দিয়েছেন, অধিকার দিয়েছেন। তার সব থেকে বড় নিদর্শন হচ্ছে আমাদের পবিত্র হজ। সেখানে ভাই বোন সবাইকে নিয়ে ইসলামের যে আমরা হজ পালন করে থাকি। তাহলে যারা এই ধরনের মতবাদ পালন করে তারা আসলে ইসলাম সম্পর্কে অবগত নয় এবং তারা ইসলামের নামে ভুয়া ইসলাম আসলে প্রচারণা করছে।